আসসালামু আলাইকুম গাইস। কেন অনেকগুলো হচ্ছে উৎসুক জনতার ভিড়। পাহাড়ে যারা ট্রেকিং করেন এগুলো থেকে সাবধান থাকবেন সব সময়। দেখতেই পাচ্ছেন কত লম্বা সাপ। ভাই আমি তো আর যাবো না ভাই। ভাই আয়ার না যাই ভাই। ভাই আমি ভাবতাম ধর আয়ার না যাই ভাই। ও বলতেছে যে তুমি কি ওকে বোকা সোজা পাইছো? বালবি আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি যাব হচ্ছে কাঞ্চননগরের পেয়ারা বাগান দেখতে। এখানে অনেক চন্দনাশী, পুরো বাংলাদেশের মধ্যেই বলতে গেলে এই চন্দনাশী হচ্ছে বিখ্যাত পেয়ারার জন্য। তো আজকে আমি যাব এই পেয়ারা বাগান দেখব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সব কিছু ভিডিও করার মাধ্যমে। আমার সাথে আরও দুজন আছেন, তারা একটু পরে আসতেছে, আমি একটু পরে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। তো গাইস, আমার সাথে যে বলদ দুইটা, অর্থাৎ আমার বন্ধু বল ছোটো ভাই, যে দুইটা যাওয়ার কথা ছিল তার এখন চলে আসছে। তো তাদের মধ্যে দেখতেই পাচ্ছেন, একজন হচ্ছে আপনার ঘুমের জন্য চোখ খুলতে পারছে না, আরেকজন হচ্ছে রাজ, ওই হচ্ছে ঘুমের জন্য দুজনে চোখ খুলতে পারছে না। অনেক কষ্ট করে ডেকে নিয়ে আসলাম তাদেরকে, তাদের নিয়েই যাবো এখন। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন চলে আসছি কাঞ্চননগর দরবারের এখানে। এই রাস্তাটা দিয়ে আমরা যাবো এখন। এটা হচ্ছে কাঞ্চননগর দরবারের গেট, আমরা এখানে দিয়ে যাব। তো চলুন যাওয়া যাক সামনের দিকে। আমার পাশে আছে দুজন, এরা হচ্ছে আপনার একজন হচ্ছে রাজ রনি বড়ুয়া। অবশ্যই বড়ুয়া হলো সবাই তাকে বড়ুয়া হিসেবে চিনে না, বাবুদের আপন কেউ হিসেবে চিনে। ছেলেগুলো নিয়ে যাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে। ছেলেটা হচ্ছে রাস্তার মধ্যেই হাঁটে হেঁটে ঘুমাচ্ছে। আমার কোনো দোষ নাই, আমি হচ্ছে মানে ঘুমাইছি যে প্রায় 3টার দিকে। আমার মানে চেকিং দিয়েছিল, মানে সেটা কথা বলছিল, তখন আমার চেকিং দিয়েছিল, কল দিয়ে দেখছিল। হ্যাঁ, কল দিয়ে দেখছিল। তখন আমি কিন্তু শুধু সিঙ্গেল। তারপরে মানে আমার বাবু সোনা ময়না পাখি টুনটুনি না, সরি টুনটুনি না, ওইটা আমার নাই। চাইলে আপনার, হ্যাঁ ও হচ্ছে পিওর সিঙ্গেল, কয়েকটা আছে তারপরে সিঙ্গেল। ও হচ্ছে অর্থাৎ এমন থাকবে যে বিয়ের পরও সিঙ্গেল থাকবে, মন থেকে না চাইলে সবসময় সিঙ্গেল, সবসময় সিঙ্গেল। তো আপনারা চাইলে নক দিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা দিয়ে দেবো, আইডি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে। হ্যাপি রিল্যাক্স। তো চলুন সামনের দিকে এগোই। এদিকে পাহাড়ে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, অনেক সুন্দর এরিয়া, চারদিকে বিল আর বিল, মাঝখানে হচ্ছে রাস্তা। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আকাশে মেঘও আছে। এ বলো, কিছু বলবা? ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছে, আর এই ছেলেটা তো আছেই প্রচুর। গাইস, আপনারা যারা এরকম ট্যুর দেওয়ার প্ল্যান করতেছেন, আগের রাত থেকে বেশি বেশি করে ঘুমাবেন, নাইলে আমাদের মতো করে রাস্তায় জিমাতে হবে, চলাফেরা করতে হবে। জিমাইতে হবে না রাস্তায়।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একের পর এক পেয়ারা নিয়ে আসতেছে। সামনে দিয়ে যত যাচ্ছে এখানেই হচ্ছে কতগুলো দোকান আছে, আপনারা এখানে এসে রেস্ট নিতে পারবেন, দোকানে কিছু খাওয়া দাওয়া করতে চাইলে করতে পারবেন। এরপরে হচ্ছে সবগুলো পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। চলুন সামনের দিকে যাওয়া যাক। হ্যাঁ, পাহাড়ি পথে সবচেয়ে মারাত্মক যে জিনিসগুলো সেগুলো হচ্ছে দেখেন এখানে লম্বা একটা সাপ, এটা হচ্ছে আমার চেয়ে লম্বা হবে। এটা কি সাপ? এটা হলো কালান্তর। এটার নাম হচ্ছে কালান্তর। জীবনে প্রথম দেখতেছি এত লম্বা সাপ। পাশাপাশি দুইটাই, একটা নাকি অন্যটাকে খাচ্ছিল। দেখতেই পাচ্ছেন এই আঙ্কেলটাই হচ্ছে সাপটাকে নাকি ধরেছিল এখানে। কত লম্বা দেখেন, এখানে হচ্ছে আঙ্কেল যেটা ধরছে এর চেয়ে অনেক বেশি লম্বা, এটা প্রায় 7-8 ফুটের মতো হতে পারে। কেন অনেকগুলো হচ্ছে উৎসুক জনতার ভিড়। পাহাড়ে যারা ট্রেকিং করেন এগুলো থেকে সাবধান থাকবেন সবসময়। দেখতেই পাচ্ছেন কত লম্বা সাপ। এখানে দেখতেই পাচ্ছেন পেয়ারা নিয়ে নিয়ে বাগান থেকে আসতেছে। তবে এখন এই জীবনের প্রথম এত লম্বা একটা সাপ দেখলাম। আপনারা সাবধানে থাকবেন, যারা ট্রেকিং করেন, পাহাড় ভ্রমণ করেন, একটু সাবধানে থাকবেন। অনেক কষ্টের মাধ্যমে কষ্ট করে করে এখানে আসতে হয়, আশ্রয় যাওয়া নিয়ে পেয়ারা নিয়ে নিয়ে ভাইয়ার আসতেছে এখানে। উনি হচ্ছে আমাদের পার্সোনাল ফটোগ্রাফার, যদিও বা ফটো ভালো তুলতে পারেন না, এমনি ভাব নেই আর কি ক্যামেরাটা নিয়ে। না, এখানে হচ্ছে প্রায় ছবি আরিফ তুলে, তারপর হচ্ছে হাসান নিজে তুলে। এখানে বলো, এখানে ব্যাকগ্রাউন্ড ভালো আসছে। তো আমরা এখন প্রায় চলে আসছি, এখানে হচ্ছে কাঞ্চনবাদ দিক দিয়ে হচ্ছে পাহাড়ে চলে আসছি। এখানে সবগুলো হচ্ছে পেয়ারা বাগান। এই চন্দনাইশ হচ্ছে বাংলাদেশের মধ্যে বলা যায় চন্দনাইশটাই হচ্ছে সবচেয়ে বেশি পেয়ারার জন্য বিখ্যাত। এখানে হচ্ছে যে আপনি চাইলে চন্দনাইশের বিভিন্ন জায়গা দিয়ে এই পেয়ারা বাগান আসতে পারেন। এগুলো বলতে এটা তো না শুধু, এখানে বিভিন্ন দিক দিয়ে মনে করেন আমার নিজের হচ্ছে গ্রাম দোহাজারিতেই, জন্মস্থান দোহাজারি। এই দোহাজারির দিক দিয়ে হচ্ছে জামালপুর দিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়ে হচ্ছে কাঞ্চনবাদ দিক দিয়ে আসা যায়, বাগেতে হাট আছে এদিক দিয়ে যাওয়া যাচ্ছে, এদিক দিয়ে রসুন হাট দিয়ে যাওয়া যায়, তারপর ওদিক দিয়ে যাওয়া যায়। এখানে চাইলে পুরো চন্দনাইশই বলা যায়, বাগান আর বাগান। পুরো চন্দনাইশ না, অর্থাৎ চন্দনাইশের পুরো বাসটাই হচ্ছে শুধু পেয়ারা বাগান। বিভিন্ন রকমের ফল ফলাদি আছে এখানে, দেখতেই পাচ্ছেন সবাই আসতেছে। যেহেতু টাকা পয়সা নিয়ে কিছুই করতে পারছি না, খুব কষ্ট। এদের মানে দেখেই খুব খারাপ লাগতেছে। সরকার থেকে এদের জন্য কোনো অনুদান নেই, কিছুই নেই। কয়েকজনের সাথে কথা বলে যেটা জানলাম, এগুলো হচ্ছে বাগান যেগুলো আছে সেগুলো খুব শীঘ্রই বিলুপ্ত হওয়ার পথে। কারণ এখানে হচ্ছে এত কষ্ট করে এরা এসে এখান থেকে পেয়ারা নিয়ে গিয়ে সেটা যদি কি সুলভ মূল্যে বিক্রি করতে না পারে তাহলে তাদের এটা পোষাচ্ছে না। তো এটাতে যদি সরকার থেকে কিছু আসে, কোনো অনুদান আসে, তাহলে এটাই হচ্ছে এদের জন্য ভালো হবে। অথবা রাস্তাঘাট যদি যাতায়াত ব্যবস্থা যদি ভালো করে দিতে পারে, এটাই হচ্ছে সবচেয়ে বেটার বলে এটা মনে করছে। তো চলুন সামনের দিকে যাই আমরা।
দেখতেই পাচ্ছেন সবাই পেয়ারা নিয়ে আসতেছে, যাচ্ছে আসতেছে। মানুষ যে কতটা কষ্টে আছে সেগুলো এখানে পাহাড়ে বা গ্রাম অঞ্চলে গেলেই বুঝতে পারবেন। যারা হচ্ছে লোকালে আছেন, টাউনের দিকে সিটির দিকে আছেন, তারা এগুলো বুঝতে পারেন না। যদি কখনো পাহাড়ে আছেন অথবা নদীর পথ দিয়ে কোনো জায়গায় যান, গ্রাম অঞ্চলে আসলেই বুঝতে পারবেন মানুষের কতটা কষ্ট করে বেঁচে আছে। এখান থেকে হচ্ছে পাহাড় থেকে এখানে সারা সকাল একদম 3টার দিকে আসে, এখানে ভোর 3টায় এসে এখান থেকে পেয়ারা নিয়ে যাচ্ছে ভারে। তো এগুলো নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে যদি কি সুলভ মূল্যে এরা বিক্রি করতে না পারে তখন কিন্তু এদের কষ্টটা আর সফল হতে পারে না। এরা অনেক বেশি কষ্ট থেকে যায় ওদের মনের মধ্যে। তো এখানে থেকে গাড়িও পাওয়া যায় না যে এখান থেকে ইয়ে করবে। গাড়ি পেলে মনে করেন গাড়ি দিয়ে নিয়ে যাওয়া যেত, এখন তো গাড়িও নেই। দেখতেই পাচ্ছেন আসতেছে ভাইয়ারা। তো আর আমি হচ্ছে সবসময় নিয়মিত ব্লগ করার চেষ্টা করব। যারা আমার সাথে নতুন যুক্ত হচ্ছেন, নতুন আমার ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না। আর যদি ভালো না লাগলে লাইক দিবেন অবশ্যই, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন। চলুন সামনের দিকে এগোই। আচ্ছা আদনান, তুমি তো সামনে দৌড়াচ্ছ, এখন যে সাপটা দেখে আসলা এত লম্বা সাপ, এটা তো তোমার সাইজের তুলনায় এটা হচ্ছে 3 গুণ হতে পারে যতটুকু। এখানে এটা হচ্ছে কয় ফুট, 13-14 ফুটের মতো লম্বা। তো এটা হচ্ছে তোমার চেয়ে লম্বা হবে, ঠিক আছে? তো যদি তো এরকম একটা সাপ তোমার এখন সামনে চলে আসে তখন তুমি কি করবা? আমি তার যাবো না ভাই, এরা ডরাচ্ছে, বুঝছেন? আমরা ডরাচ্ছি, এটা কিন্তু বড় কথা না। তুমি থাকতে আমি থাকতে তুমি ভয় পাতে বসা করিও না, তোমাকে দেখে আমি করবো না, সেটা নির্ভয় থাকো ভাই। আয়ার না ভাই, আয়ার না তোরা ভাবতাম ডর ভাই, আমি ভাবতাম ডর, আয়ার না ভাই। চলেন সামনের দিকে যাই। সামনে যেহেতু আদনান আছে, আমাদের ভয় নেই, যাওয়া যাক। কিছু হলেও ভয়ও নেই বর্ষাও নেই। তুমি আমার ক্যামেরাটা সেফটি রেখিও, বুঝছো? অনেক কষ্টের টাকায় কেনা ক্যামেরা এটা। তুমি কি করবা সেটা তো এখন বলতে পারছি না, যদি পারতাম তাহলে বলতাম। এটা হচ্ছে, হ্যাঁ বলবো, ক্যামেরার বাইরে বলবো, ক্যামেরায় এখানে বলতে পারছি না যেহেতু এখানে শ্যুট চলছে। এগুলো সবাই দেখবে, পাবলিক আমাকে ভালো হিসেবেই চিনে, ভালো হিসেবেই থাকি। তুমি নিয়ে কি জিনিস সেটা আমি ভালো জানি, প্রমাণ আছে। হ্যাঁ, তোমার থেকে তো প্রমাণ থাকবেই। হ্যাভি রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। দিকে তো পানি আমাদের কষ্ট করো। রাস্তাঘাট ভাঙা, পাহাড়ি রাস্তা অবশ্য ভাঙাই হবে, প্রচুর কষ্ট হচ্ছে ভাইদের, কিছুই তো করার নেই। সরকার তো এখানে আর রাস্তা দিতে পারবে না। অবশ্য যেটা আছে রাস্তা সেটা মেরামত করার চেষ্টা করতে পারে, কিছুটা যদি কি মেরামত করে দেয়, পাহাড় পর্যন্ত দেয়, তাহলে এখানে হচ্ছে বলো সামনে কি বলবো বলো। হ্যাঁ বলো। এখানে রোডের যে অবস্থা, এগুলো মনে করে আমরা যাতায়াতের জন্য রোড আবার বলো তো, আর বলো তো ঠিক করে বলো। বলতেছি যে তোমাকে বোঝাতে চাচ্ছি এটা যে মনে করো এই রাস্তা রাখো তুমি ঠিক করে কথা বলো। বালবিয়ে এই তুমি কিছু বলবা? এই ছেলে কিছু বলবা? আরেকটা মিনিট বানাও না, তুমি এড়াচ্ছ কেন ভাইয়া? হ্যাঁ এই তুমি কথাটা শেষ করে যাও, বলো। বলতেছি যে এটা যে রাস্তা, ঠিক আছে, এটা হচ্ছে স্বাভাবিক রাস্তা। এটা কিন্তু দুপাশে দিয়ে একটু বেরিয়ে দিয়ে ভালো করে যদি মেরামত করা যায় তাহলে অন্তত মানে যে পরিমাণ কষ্ট হচ্ছে ওনাদের কষ্ট একটু কমতো। এবং এটা ওই ভাই দেখে শুনে রিপোর্ট করবা না, ধরো এখন কিছু বলবো না, থাকা সবাই ভিডিওগুলো দেখবেন। আসলে এখন দেখানোর মতো অনেক কিছু আছে, সাথে থাকুন আমাদের সাথে। এবং সাবস্ক্রাইব না করতে বলে দেন। সাবস্ক্রাইব করবেন অবশ্যই। করবেন না কিসের করবেন না বলবো। আমার চ্যানেল সাবস্ক্রাইব কিভাবে করবেন সেটা আমি বলবো। হোয়াট ইউ না ইংলিশ ভুলে গেছি, সি ইউ নট ফর মাইন্ড। চলেন সামনে চলেন। ছেলেগুলো হচ্ছে পেয়ারা চুরি করতেছে, দেখতেই পাচ্ছেন।
আমি চর্দুটা বিখ্যাত চর্দুটা নিয়ে আসছি, তৈরি করতেছে, খাচ্ছে। খুব ফ্রেশ বাগান। হ্যাঁ, কি যেন বলতেছে, বলো বলো কি বলবো বলো। এটাই আমাদের স্বাদের পেয়ারা। এটাই হচ্ছে চন্দনাইশের বিখ্যাত কাঞ্চননগরের দিক দিয়ে আসলাম। পুরো চন্দনাইশই হচ্ছে পেয়ারার বাগানে ভরা। চন্দনাইশের আপনি যেদিকেই যাবেন পেয়ারা পাবেন। তো চন্দনাইশের দক্ষিণ অঞ্চল, এই পূর্ব অঞ্চলটাতেই। আঙ্কেল আমরা হইতাম সাইড দিয়ে চন্দনাশের পেয়ারা দিতে অনর আর পুরো বাংলাদেশের সেরা বুঝছেন না। হাতে আর বর্তমানে আমরা যাতায়াতের পর যে অবস্থা নানা সরকার হাতে কিছু সরকারের যদি রোড ঘাট ভালো করে বানিয়ে দেয় আড়ালে বানানো নেই। আর আমাদের মতো এখন বাগান তারা পেয়ারা গাছ জমিদার গই বাগান জমিদার গই নিয়ন্ত সরকার তুমি তো অনুচিত পেয়ারা বাগান হলে কি উদ্যোগ লইছে পেয়ারা নিজেরা তো উদ্যোগ নেওয়া করি নিজের সারা চলে লুজ গেলে এই পেয়ারা আঙ্কেল কি আর আমরা বাদ দিতে মানে রুটও যদি ঠিক করে দিতে না তো হস্ত হয়ে যাবে, কষ্ট কমে যাবে, গাড়ি ঘোড়া ভাইবে ভাই বন্ধু না তো না তো আর দিকে হস্ত হইতো না। নারাঙ্গল এটা হতে বাজে সকালে সকাল রাত 3টে রাত 3টে আয়োজন গই, তাহলে তো অন্ধকার চারিদিকে আর এন্ডি টস লই এখন আসতে যেত বলবো শব্দ কি হতো তো অনেক দেখবো না আর তো মনে করো না ও আয় আইন না হাজার হাজার মাস আয় শত শত মাস আয় শত শত মানুষ তাই আমি পরে কিছু করিবার নাই। আঙ্কেল এবছর তো গাইম কম পারলা জি মানে কিনলে কম মনে করো এ না আগে বর্ষা না বুঝে মানে বৃষ্টি বৃষ্টি না বৃষ্টি বড় হইছে তো ইটবাটাই মনে পরিবেশের কি করো ইটবাড়া আর কি করবি আর তেমন কিছু না। ওই বৃষ্টি এবছর পরই তো গোয়াসি পরে গিয়ে আনলে একদিন তো শেষ সেদিকে আর প্রচুর গছে এবার কিন্তু গছে গোয়াসি কিছুটা দাম করো না ইন ভাঙি ভাঙি দেবি গছে দেখতে দেবি রেসির মতন। আমরা হস্ত দিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দাঁড়াও দেখেন আমাদের আদনান ভাই কি পরিমাণে চেষ্টা করতেছে একটা পেয়ারা পারার জন্য, কিন্তু পারতেছে না। ভাই ট্রাই ইট জানি তুমি পারবে। আমাদের ব্লগার মইন মির্জা খুব ট্রাই করছে কিন্তু দুজনেই শেষে ব্যর্থ। ভাই লাপান লাপান আরো লাপান। এখন যে আঙ্কেলের সাথে কথা বললাম বুঝতে পারলেন এখানে হচ্ছে আগে গত বছরের তুলনায় এবছর অনেক বেশি পেয়ারা কম ধরেছে। এর কারণে এরা বলতেছে বৃষ্টির মৌসুমে প্রথম যে অর্থাৎ বৃষ্টি যখন হচ্ছে এখানে সিজন থাকে, যখন ফুল ধরে পেয়ারা গাছের মধ্যে, তখন হচ্ছে এখানে বৃষ্টি হয় না, যার ফলে এবছর কম হয়েছে, ওই পেয়ারা কম ধরেছে এখানে গাছের মধ্যে। তো এটা হচ্ছে প্রাকৃতির কিছু করার নেই। প্রকৃতি মানুষকে যেদিকে নিয়ে যায় সেদিকে যেতে হচ্ছে আমাদের তো আর কি, আমরা কৃত্রিমভাবে তো আর বৃষ্টি দিতে পারবো না এখানে। আর এত বড় বাগানের মধ্যে এতগুলো পাহাড়ের মধ্যে পানি দেওয়া সম্ভব না, উপরওয়ালা যদি আচ্ছা ভাইয়া ওনারা যে বলছে ওনাদের মানে চলাচলের যে রাস্তাটা ওটা নিয়ে যে দুর্ভোগ, হ্যাঁ এটা নিয়ে আপনার কি বলার আছে? এটা নিয়ে তো এখন আমাদের কিছু করার নেই। আর এখানে হচ্ছে আমরা যতটুকু দেখেছি অতটুকু পর্যন্ত খুব ভালোই রাস্তা আছে। এদিকে পাহাড়ে এসে এখানে তো রাস্তা দেওয়া সম্ভব না। তারপরেও যেগুলো আছে রাস্তা এগুলো হচ্ছে এখানে পাশে এরা কষ্ট করে যাচ্ছে। এখন আমি কি বলবো বুঝতেছি না, কারণ এখানে পাহাড়ের মধ্যে তো আমার মনে হয় না সরকার রাস্তা দিতে পারবে। পাহাড়ের মধ্যে কীভাবে দিবে? এখানে সবসময় পাহাড় বসে পড়তেছে, রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টির সময় প্রচুর হচ্ছে, এগুলোর জন্য পারতেছে না। এখানে দেখতেই পাচ্ছেন এখানে রাস্তার হচ্ছে প্রচন্ড দুর্ভোগ। রাস্তার মধ্যে যারা আসতেছে প্রত্যেকজন থেকে শুধু একটাই অভিযোগ শুনতেছি, এখানে রাস্তা ঠিক নেই। এখন কি বলবো বুঝতেই পারছি না। সরকার থেকে এখানে পাহাড়ের মধ্যে রাস্তা করে দেওয়া সম্ভব না। এখানে তত বেশি এখানে শুধু পেয়ারা আছে আর কিছুই না। তবে সরকার এটা নিয়ে কিছু একটা করলে ভালো হতো। আমাদের এমপি মহোদয় আছেন নজরুল ইসলাম চৌধুরী, চন্দনাইশের এমপি। উনি অবশ্য জনমানুষের জন্য যথেষ্ট কাজ করেছেন। এখন যদি এগুলো নিয়ে কিছু করে, পুরো কাঞ্চনাবাদ, দোহাজারি, বাগিচাহাট বিভিন্ন জায়গা আছে, এখানে রাস্তাগুলো নিয়ে যদি কিছু করে উনি, তাহলে এখানে মানুষের দুর্ভোগ কমবে। হ্যাঁ, কীভাবে আবার দেখাও তো, আরেকটা দেখাও ভালো করে। ওটা নাই তো। এই আতন বলো, কি বলবো বলো। বলতেছি আসলে মানে আমার তো সবসময় পাহাড় আর ঝর্ণা ভালোই লাগে, এগুলো নিয়ে পড়ে থাকি। লাগবে তো, জঙ্গল যেখানে সেখানে তোমার ভালোই লাগবে। সেটা কিন্তু ভাবি আছে,
আমাদের প্রকৃতি হচ্ছে এই দুটো কতগুলো জায়গা। বেস্ট ফ্রেন্ড আছে বুঝতে পারি আমরা সেগুলো। নেটওয়ার্কের বাইরে এই জায়গাটা আমার বেসিক্যালি ভালো লাগে, কারণ একটা বর্তমান পোলাপাইন আমার মতো যেগুলো আছে ওগুলো কি আমার গেম তারপর মোবাইল সারাদিন নিয়ে থাকে, সেই জন্য অন্তত মোবাইল থেকে দূরে থাকার জন্য এই প্রাকৃতিকটা উপভোগ করার জন্য আমি মনে করি প্রত্যেকজনের এই পাহাড় কিংবা ঝর্ণা বা সাগরে গিয়ে কিছুটা নিজেকে সময় দেওয়া দরকার, সেটা আমার মনে হয়। বেশি বাকিটা জানি না, বাকিটা ওর থেকে শুনে নিই। ভাই ভাই কি বলবো, পাহাড়ে হাঁটতে হাঁটতে খুব হয়রান হয়ে গেছি। মইন ভাই আমাকে একটু কোলে নিবা? হ্যাঁ নিব পারতেছি না ভাই, আর হাঁটতে পারতেছি না। নিব, কিন্তু তোমার যে সাইজ এটা নিলে তো আমি বসা থেকে উঠতে পারবো না কোলে নিলে, তো আপাতত হেঁটেই আসো। হ্যাঁ এখানে হচ্ছে রাজের সাইজ নিয়ে কিছু বলতেছে। এটা হচ্ছে লাভ ইজ এভরিথিং, তুমি যদি ভালোবাসো তুমি ওর কুলে না মাথায় নিতে পারবা। এখন সাইজ ডাজন্ট ম্যাটার, কারণ কি না না থাক আমি ভিডিওতে না বলি, আমি পরবর্তী বোঝা দিচ্ছি সেটা। আজকে ভাই আমি গার্লফ্রেন্ডের টেনশনে মোটা হয়ে যাচ্ছি। না আপনি বডি কনফিডেন্স ঠিক আছে না না ভাই, আমি গার্লফ্রেন্ডের এত প্যারা। হ্যাঁ ও হচ্ছে গার্লফ্রেন্ডের টেনশনে শুকায় যাচ্ছে, আরো এরা বলে দাবি করে এদের থেকে নাকি গার্লফ্রেন্ড নেই। কি বলবো বুঝতেছি না এদেরকে। হ্যাঁ এ হচ্ছে গার্লফ্রেন্ড চিনিও না, দুনিয়া যদি 12 বাতারে থাকে তাহলে এরাই হচ্ছে 12 তুমি বাতারে। যে রাত্রি ঘুমাতে পারো নাই, হ্যাঁ ঘুমাতে পারি না, পাবলিক জানে? সারা রাত ধরে বুকের ভিতরে আঘাত করে। আমরা এখানে প্রায় চলে এসেছি পেয়ারা বাগানে। দেখতে পাচ্ছি সব দিকে পেয়ারা বাগান আর পেয়ারা বাগান, পেয়ারা গাছ। প্রচুর কষ্ট করে ভাইয়া আসতেছে অনেক গভীর থেকে। এর চোর থেকে আর কোনো কাজ নেই, কিছুক্ষণ পরপরই গাছের দিকে হাত। যেহেতু আমাকে ক্যামেরা ধরাই দিল, কিছু করতে পারছি না। দাঁড়াও নিচ্ছি। দাও এদিকে দাও, এই ছেলে এদিকে দাও। তিন গাড়ি ভেবে খাওয়াবো না। হাই গাইস, আমি এখন পেয়ারা খাচ্ছি, আপনারা খাবেন? আমি পেয়ারা ঢেলে দি না, পেয়ারা তো ঢেলে না। আমি পেয়ারা বাগানে আসবো, সেজন্য সকাল থেকে কিছু খাওয়াছি নাই, মা ভালো করে ফ্রেশ হয় নাই, তুই পেয়ারা খাবো বললাম কি হচ্ছে কি বলবো বুঝলো। ভাইয়া কষ্ট বেশি হচ্ছে মনে হয়। এখান থেকে এখানে ভাইয়েরা যারা প্রত্যেকদিন আসছে সেদের দেখে নিয়ে কষ্ট হচ্ছে না, কিন্তু যারা বৃদ্ধ আছে মোটামুটি বয়স হয়েছে একটু, তাদেরই সবচেয়ে বেশি অভিযোগ এখানে রাস্তাঘাট নিয়ে। তুমি তো আমাকে দোকানে দেখাইছো। হয় না, হ্যাঁ ও বলতেছে যে তুমি কি ওকে বোকা চোদা পাইছো? আমি এখন থেকে বলতেছি যে আমাকে যদি তুমি এরকম আনো, আমি আর ভিডিওতে কথা বলবো না, কারণ তুমি আমার উল্টা ফুল্টা বলে রাখাই দাও, তুমি ব্যাকগ্রাউন্ডে দেখে যাও, ওই আমার কথাগুলো সবগুলো বাইরে যায়। হ্যাঁ এরা হচ্ছে চোর, বিখ্যাত চোর। এখান থেকে চুরি করে নিলেও দেখতেই পেলেন। হ্যাঁ বলো কি বলছো বলো। তুমি আমরা পিছনে থেকে থেকে আমাদেরকে যে এভাবে মানে মানুষের কাছে ভাইরাল করে দিচ্ছ, এগুলো কি ভাই ভালো করতেছো ভাই? মানুষের কাছে এভাবে এরকম করে বলতেছো, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না, বুঝছো? ওই ননাই তো এমনি বাবা আমি কিছু বলবো না বলছি, তবু আমার মুখ দিয়ে তোর আসতেছে, আমি কিন্তু বলতে চাই না এই কথাগুলো, বুঝছেন? কারণ কি করবো, আমি তো এই যে দুজন দেখতেছেন এদের একজন দেখতেছে দুজন দেখতেছে না। ব্যাকগ্রাউন্ডে কি বলবো বা এর সাথে লাড়ি। না আমি সবসময় ভালো, আমি কখনো এগুলোতে নেই। তুমি হচ্ছে যা কিছু করছো দেখি এদিকে দাও। এদিকে সামনে কতদূর যাওয়া যাবে? মানে শেষ নাই, শেষ নেই এখানে। আরো টানা 3 ঘন্টা। আমরা তো এখন সকাল থেকে হাঁটতেছি প্রায় 4 ঘন্টা ধরে হাঁটলাম।
চারগান ধরো। প্রায় সকাল থেকে হাঁটতেছি, হেঁটে হেঁটে প্রায় 4 ঘন্টা হেঁটে আসলাম। হেঁটে আসার পরে এখানে এক ভাইয়া বলতেছে এখানে নাকি আরো প্রায় 3-4 ঘন্টা হাঁটা যাবে, অর্থাৎ এখানে শেষ করা যাবে না। পাহাড় কি পাহাড়, পাহাড় কি পাহাড়, সম্ভবত দিক দিয়ে হচ্ছে পাহাড়ের পর বান্দরবান, বান্দরবান শেষে হচ্ছে রাঙামাটি, কানেক্টেড আছে মনে হয়, শিওর জানি না। অবশ্য পাশে দোপাচুরি আছে, এটার পরে হচ্ছে দোপাচুরি, এরপরে হচ্ছে দোপাচুরির সাথে বান্দরবান কানেক্টেড, এভাবেই একটার সাথে একটা কানেক্ট করা। সবাই আসছে এরকম দিনে 12টা পর্যন্ত আসে, এরা আসা যাওয়া করতে থাকে। এখান থেকে পেয়ারা নিয়ে যাই। তো আমরা এখন আর এদিকে যাবো না, যেহেতু অলরেডি 4 ঘন্টা হেঁটে ফেলেছে, অনেক বেশি ক্লান্ত লাগতেছে। এখন বাড়ির দিকে মুভ করবো। তো চলেন। প্রচন্ড বৃষ্টি জোর আসছে এখানে, এগুলা বৃষ্টিছে মানুষ শুকে, অবশ্যই শুকেও না, সাধারণ কি করবে, বৃষ্টি হচ্ছে, ছুটি হাতে নিয়ে বৃষ্টিছে। যথেষ্ট খেলাম আজকে, যথেষ্ট খেলাম, খেতে খেতে পেট ভরে গেল। আরে বেচারা কত কষ্ট করতে। আমরা এখন প্রায় শেষের পথে চলে আসছি। আমরা অলরেডি আমাদের গন্তব্য যেখান থেকে শুরু করছি। হ্যাঁ, পাহাড় ট্রেকিং যেখান থেকে হ্যালো গাইস, আমরা আমাদের গন্তব্য যেখান থেকে শুরু করছিলাম, আমরা সেই জায়গায় চলে আসছি। একদম ব্যাক করতে বলতে আমরা একদম চলে আসছি। এখন আমরা সামনে গিয়ে গাড়িতে উঠবো। 5 ঘন্টা হাঁটার পর এখন চলে আসছি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে, ছাতা না থাকার ফলে এরা ভিজতেছে। ভাইয়ার এখানে পেয়ারা নিয়ে আসতেছে। চলেন এগুলি। এখন আজকের মতো প্রায় শেষ এখানেই। যা কিছু দেখলেন, পাহাড় দেখলেন, পেয়ারা বাগান, আর এখানে লাল লাল দুটো ছেলে আছে, এগুলোকেও দেখলেন। চেষ্টা করবো পরবর্তী অন্য কোনো জায়গায় গেলে সেখানে আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। ততদিন আমাদের সাথে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না। ভিডিওগুলো দেখা যদি ভালো লাগে তাহলে ডিসলাইক দিবেন, আর সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই ভাই। আসসালামু আলাইকুম।